হ্যালো সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আবার একটা ছোটো ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল পার্সেল কার না ভালো লাগে। তো দেখো কী কী অর্ডার করেছিলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমার দাদা ভাইয়ের জন্য কি একটা খাবার অর্ডার করেছিল ও, আর আমার সোনা বাবানের জন্য প্যাম্পাস, টিস্যু, এগুলো অর্ডার করেছিলাম। তো অ্যামাজন থেকে এগুলো অর্ডার করা হয়। তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কী কী নিয়েছি। তো দেখো এটা প্যাম্পাস। তো এই প্যাম্পাসটা আমি ইউজ করি, তো আমার খুব ভালো লাগে। তাই কে কী প্যাম্পাস ইউজ করো বাচ্চাদের জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তারপর দেখো ঘরের কাজ সব সেরে নেবো। তো সকালবেলা উঠে কোনো কাজ হয়নি। তো এটা ভাবছিলাম অনেকদিন রোদে দেওয়া হয়নি, তো রোদে দেবো। গন্ধ ছাড়ছিল কেমন একটা। তো ব্যালকনিতে সেরকম রোদ উঠেনি, তাও দিলাম। থাক এখন বেলা অবধি। তারপর আমি ঘর দর ঝাঁটিয়ে নেবো। যা অবস্থা দেখতে পাবে তোমরা। দেখো মানে এত নোংরা হয়, মানে একটা রুম তো এই জন্য এরকম বারবার পরিষ্কার করা হয় বারবার। তারপর আমি একটু ন্যাকামো করছিলাম আয়নার সামনে, দেখো ঢং করছিলাম। তারপর আমি উপরে চলে গেলাম, আমার কাপড় কিছু ভেজানোর ছিল, বেটুর, তো ভেজালাম। তারপরে কিছু জামা প্যান্ট তুললাম, মেলা হয়েছিল আগের দিনে। অনেক কাঁচা হয়েছিল, দেখো কত কাচবো। অনেক কাঁচা হয়, কারণ এই বাচ্চাটা প্রচুর বদমাশ। আমার বেডশিট কী বলো তো, প্রত্যেক দিন আমার একটা করে লাগে, কিছু না কিছু করবে। তারপর কাঁচা হয়ে যাওয়ার পর গাছে জল দিলাম। সেরকম কোনো গাছ নেই আমাদের, অ্যালোভেরা গাছ আছে একটা, দু ধরনের, আর বাম্বি শাক, জানি না কে জানো, বাম্বি শাক এইগুলোই। তো আমাদের গাছ আছে, আমাদের বাগান আছে, তোমাদের সাথে আমি একটু শেয়ার করবো। দেখো পিপা গাছ, লাউ গাছ, অনেক কিছু। তারপর নিচে চলে গেলাম, উপরে এসে দেখো এগুলো সব। তারপর আমি চলে যাবো খেতে। দেখো মুড়ি চানাচুর শসা নিয়ে বসে পড়েছি। প্রচুর খিদে পাচ্ছিলো। তো খেতে খেতে আমি আবার গল্প করছিলাম। তো আমার শাশুড়ি কী একটা বলছিল, জানি না, এখন হয়তো মনে নেই। তো খেতে বাসন ধুয়ে নিলাম। তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছি মা। তারপর দেখো সবজি আছে, ভেন্ডি মশলা হবে, আর ডাল হবে, আর জানি না কী হবে, যে মাছের ডিম নিয়ে এসছে, মাছের ডিমের বড়া, টক হবে। আর তারপর দেখো ওটা হচ্ছে তোমার মাশরুম। ওই পাশে কত ভাত হয়ে গেছে, ভাত ফ্যান উবুর হয়ে গেছে, তারপর ছাতু হচ্ছে ওটা। এদিকে মাছের ডিম ভাজা হচ্ছে, এদিকে ভেন্ডি মশলা। তারপর দেখো মাছ দিয়ে গেছে একজন আমাদের বাড়িতে। তো আমি তো কাটতে পারবো না, মা কাটবে। দেখো এটা কাতলা মাছ। তারপর মাছ কেটে টেটে আমি ধুয়ে ফ্রিজে রাখলাম। তো আজকে হবে না, অনেক বেলা হয়ে গেছে, কালকে হবে। তারপর তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কী রান্না হয়েছে, ভেন্ডি আলু মশলা, তো আগে বললাম, মাশরুম। দেখো তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি, মাছের ডিমের টক। তো অনেক জামা কাপড় হয়ে গেছে, তো গুছিয়ে আমি চলে যাবো স্নান করতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা সবাইকে।